হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা শেয়ার করছি এটা হলো কাঁকরোল দিয়ে মুগ ডালের একটা রেসিপি। এটা একটা নিরামিষ এবং সুস্বাদু রেসিপি। তাহলে চলো গাইস, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়েছি। অবভিয়াসলি মুগ ডাল লাগবে, আর তার সাথে নিয়েছি এখানে 4টা কাঁকরোল, তোমরা দেখতে পাচ্ছ। আর এরপরে এখন আমি এই কাঁকরোলের উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পিস করে কেটে নিব। সো ফ্রেন্ডস, দেখো চলেও আসলাম, আর কাঁকরোলগুলোকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, আর এগুলোকে আমি ধুয়েও নিয়েছি। এরপরে ওভেনে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই মুগ ডাল, আর এই মুগ ডালগুলোকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। ওভেনের আঁচটাকে মিডিয়ামে রেখে এভাবে আমি অনবরত নাড়িয়ে নিয়েছি, আর মুগ ডালগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এরপরে এই মুগ ডাল আমি একটি পাত্রে রেখে প্রায় 2 থেকে 3 বার জলে এই মুগ ডালগুলোকে ধুয়ে নিয়েছি। মুগ ডাল এদিকে ধোয়া হয়ে গেল, আর এদিকে ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। জল খানিকটা উষ্ণ গরম হয়ে গেলে এখন আমি এই মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। মুগ ডাল দেওয়া হয়ে গেল। এবারে ওভেনের আঁচটাকে আমি হাই হিটে রেখে দিব। কিছুক্ষণ আমি এখানে মুগ ডালটাকে ফুটিয়ে নিব। তো দেখো বন্ধুরা, মুগ ডালগুলো কিন্তু দেখো এখানে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধটা কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, কারণ পরেও আবার মুগ ডালটাকে আমি ফুটাবো। সেই জন্য ঠিক এই অবস্থায় আমি এখন এই মুগ ডালগুলোকে অন্য পাত্রে রেখে দিব। এবারে আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। একটু বেশি পরিমাণে সরিষার তেল দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবারে মিডিয়াম আঁচে রেখে এই কেটে রাখা কাঁকরোলগুলো আমি দিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, দেখো সব কাঁকরোলগুলো দিয়ে এখন আমি হালকা আঁচে নাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ। লবণ আর হলুদ দিয়ে এবারে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবারে আমি ওভেনের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। সো গাইস, ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর আমি কিন্তু 2 থেকে 3 বার এভাবেই ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো খুব তাড়াতাড়ি কাঁকরোলগুলো অনেকটাই এখানে সেদ্ধ হয়ে গেছে। তবুও আমি একটা কাঁকরোল এভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কাঁকরোলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এই ভাজা কাঁকরোলগুলোকে তুলে আমি একটি পাত্রে রেখে দিব। সো গাইস, এবারে আমি আবারও কিছুটা এখানে তেল অ্যাড করলাম। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে 2টো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিচ্ছি জিরা। তোমরা এখানে জিরার পরিবর্তে 5 ফোড়নও দিতে পারো। নাড়িয়ে নিচ্ছি যাতে শুকনো লঙ্কাগুলো ফ্রাই হয়ে যায়। সো গাইস, এবারে দিয়ে দিচ্ছি 1 চিমটে এখানে হিং, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে এখন সমস্ত উপকরণ মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে আদা খুব তাড়াতাড়ি এখানে তেলের সাথে মিশে যায়। সো গাইস, তোমরা দেখে এখানে বুঝতে পারছো মশলাটা কষে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই সেদ্ধ করা ডাল। সেদ্ধ করা ডাল দিয়ে দিলাম, আর এখানে আর একটুখানি জল লাগবে। সো গাইস, এখানে আমি আর একটুখানি উষ্ণ গরম জল অ্যাড করছি। জলটা একটু বেশি দিলাম, যেহেতু এখানে আমি আরও ফুটিয়ে নিব।
সো গাইস দেখো এখন ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিলাম, কাঁকরোল দিয়ে নাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেহেতু লবণ আর হলুদ আগে দিয়েছি সেই জন্য সামান্য পরিমাণে দিলাম, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি চিনি। লবণ হলুদ চিনি দিয়ে এবারে হাই হিটে রেখে আমি এখানে প্রায় 1 থেকে 2 মিনিটের মতো ফুটিয়ে নিব। আর তার সাথে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল, এবারে আমি ফুটিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো 2 মিনিট পর ফিরে আসলাম, আর এটা কতটা এখানে ডালটা ঘন হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো। আর এখন এই রেসিপিটাও রেডি। এবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি আবারও একটুখানি ঘি অ্যাড করলাম, ঘি দিয়ে গরম মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা রেডি। আর এই জন্য আমি আরেকবারও বলছি, যখন তোমরা এই রেসিপিটা করবে ডালটা কিন্তু বেশি সেদ্ধ করবে না, অর্ধেক যাতে সেদ্ধ থাকে। সো গাইস দেখো একটা সুস্বাদু নিরামিষ রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম। নিরামিষ দিনেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো। সো গাইস আমি এখন এই পাত্রে এই মুগ ডাল সার্ভ করছি। আর খুব কম সময়ে ডালের একটা সুন্দর রেসিপি আজকে তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। আশা করছি আজকের এই কাঁকরোল দিয়ে মুগ ডালের রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর কালারটা দেখে তোমরা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এটা কতটা লোভনীয় হয়েছে। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমাদের পরিচিতদের কাছে আমার এই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দিও। সবাই পাশে থেকো। আর আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।